আমি আপনাদেরকে দাওয়াত করে এনেছি শুধু আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য এবং আমরা সবাই একসাথে ইফতারি করার জন্য। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না বা এটা কোনো আপনার অন্য কোনো ইস্যুও নয়। এখানে অনেকেই হয়তো আমার পরিচয় সম্বন্ধে জানেন না। আমার পরিচয়টুকু একটু দেই। আমি যখন এসএসসি পরীক্ষা দেই 85-এ, তখন এসএসসি পরীক্ষার পরই আমি ঢাকা চলে যাই। আমি 85 থেকে ক্যান্টনমেন্ট থানা ছিল তখন, এখন বর্তমান যেটা 10টা থানা। তখন এই ক্যান্টনমেন্ট থানার সিনিয়র সহসভাপতি ছিলাম ছাত্রদলের। আমি 3 বছর ছাত্রদলের সহসভাপতি ছিলাম। তখন আমি 90-তে আমি যখন আমার স্নাতক তিতুমির কলেজে শেষ করে আমি সিঙ্গাপুর চলে যাই। 2 বছর সিঙ্গাপুরে ছিলাম। মাঝখানে আমি আসার পরে আমি 12 বছর এই দাউদকান্দি উপজেলার সহসভাপতি ছিলাম। তখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব নিজেই বলতেছে যে তুমি যেহেতু একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তুমি রাজনীতিতে এরকম সক্রিয় না হয়ে তুমি ব্যবসা বাণিজ্য করো, আমার সাথে তোমার একটা সম্পর্ক আছে, অসুবিধা নাই, তুমি ভবিষ্যতে ইনশাল্লাহ বড় কিছু হইতে পারবা। তখন থেকে আমি রাজনীতিতে সক্রিয় যখন সভাপতি হই। আমি স্মরণ করি আমার সাথে যারা ছিলেন তারা এখন নাই। জনাব শাহজাহান চৌধুরী সাহেব, উনি আমার খুব কাছের লোক ছিলেন, এবং KMI খলিল, নাসির চেয়ারম্যান, শাহ আলম চৌধুরী, ওনাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব ছিলেন। ওনাদের প্রতিও আমি খুব কৃতজ্ঞ এবং তাদের রুহের মাগফিরাত কামনা করি। এরপরে আপনারা জানেন 2014 সালে, অনেকেই জানেন না সেটা, আমি উপজেলা নমিনেশন পেপার সাবমিট করেছি এবং তখন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব জেলে ছিলেন। মারুফ আঙ্কেলকে ফোন করেছি, ফোন করার পরে বলল যে আঙ্কেল হাশেম কাকা নির্বাচন করবে, আপনি উড্ডু করে ফেলেন। আমি সাথে সাথে উড্ডু করে ফেলেছি। এরপরে 2018 সালে যখন আমাদের উপজেলা নির্বাচন, তখন স্যারকে জানিয়েই আমি উপজেলা প্রার্থী হয়েছি এবং স্যার ওপেন ভোট নিয়েছে। তখন আমি 2টা ভোট বেশি পেয়েছি এবং আমাদের শামসু ভাই যে সভাপতি ছিলেন তখন সে ওপেন ভোট দিল না, বলল যে স্যার আমি আপনাকে কানে কানে ভোট দিব। তখন সেই ভোটটাও অবশ্য আমি পেয়েছি। পাওয়ার পরে স্যার আমাকে বলল যে এই বছর যেহেতু সাইফুল সাহেব চাচ্ছে তুমি অফ যাও, ভবিষ্যতে তুমি করতে পারবা। তো আমি এরপর আমি অফ গেছি। তো এই বছর ইনশাল্লাহ আপনারা জানেন, সামনে হয়তো আমি জানি না সরকার কি করে কখন নির্বাচন দেয়, আমি তো এখনও ক্লিয়ার না। যদি সরকার নির্বাচন দেয়, আপনাদের সবাই যদি সহযোগিতা চাই আমি, আপনারা যদি ইচ্ছা করেন এবং দাউদকান্দিবাসী যদি মনে করে যে আমারে দিয়া কোনো উপকার হবে এই উপজেলার, তাইলে আমি ইনশাল্লাহ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব এবং ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেবের অনুমতি নিয়ে এবং দলের সর্বোচ্চ পর্যায়ের অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমি উপজেলা প্রার্থী হতে ইনশাল্লাহ ইচ্ছুক আছি আপনাদের সবার দোয়ায়। জি, উপজেলা চেয়ারম্যান হিসাবে। তা আপনাদের সহযোগিতা চাই এবং আপনারা জানেন যে আমি আসলে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলাম। আমি এখানে আসছি একবারে এই দুর্দিনে, আমাকে স্যার এখানে প্রায় 2.5 বছর আমি আজকে আহ্বায়ক। আমার সাথে যে সদস্য সচিব বিবি জাহাঙ্গীর আলম, আমার মনে হয় সারা বাংলাদেশে এরকম আহ্বায়ক এবং সদস্য সচিব এরকম মিল পাবেন না। আমাদের সাথে যেই বন্ধুত্ব এবং আমাদের কথায় কাজে আমাদের দুজনের সাথে যেই মিল, আমাদের স্বচ্ছতা। তা আমি ইনশাল্লাহ আশা করি যদি কিছু ভালো কিছু করতে পারি, আমি এখানে দেওয়ার জন্য আসবো ইনশাল্লাহ, কোনো কিছু নেওয়ার জন্য আসবো না। কারণ আল্লাহ পাক আমাকে অনেক কিছু দিয়েছে, শুধু আমি সম্মান চাই, আর কিছু না। শুধু আমি দাউদকান্দিবাসীর কাছ থেকে সম্মান চাই এবং আমি দাউদকান্দিবাসীর জন্য কিছু করতে চাই। এই উদ্দেশ্য নিয়ে আমি ইনশাল্লাহ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে ইচ্ছুক আপনাদের সবার দোয়ায়। তা আপনারা আজকে আমার এই আহ্বানে সবাই আসছেন, আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে মানুষের সেবা মানুষ করিবে আর সব কাজ পরে, কবি নজরুল ইসলামের একটা কবিতা। সামনে এমন দিন আসছে রাজনীতিতে, আমাদের নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেই প্রক্রিয়ায় এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যেই রাজনীতি চালু করেছে, এই পথ অত্যন্ত বন্ধুর অত্যন্ত কঠিন। সেখানে অত্যন্ত সৎ সিনসিয়ারিটির
সিনসিয়ারিটি নেভার গোজ আনরিওয়ার্ডেড। এই ধরনের লোক সচ্ছলতা, কাজের একাগ্রতা মিলে আগামী দিনে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ সাহেবকে সহযোগিতা করার জন্যে, ডক্টর খন্দকার মারুফ সাহেবের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে এমন নেতৃত্বের প্রয়োজন, যেই নেতৃত্বের মধ্য দিয়ে দাউদকান্দিতে আপনি কারো কাছে নিজের জন্য যাওয়া লাগবে না, নিজের অন্যায় কোনো কাজে নিজকে জড়িত হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষের উপকারের জন্য যারা কাজ করবে, এই সমস্ত লোক হয়তো আগামী দিনে নির্বাচনে আসবে, সেটা সময়ের ব্যাপার। আল্লাহ পাক কার ভাগ্যে রেখেছে এটা আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছে। এটা আমার আর আপনার আলোচনার মধ্যে দিয়ে কিচ্ছু হবে না। তবে একটা হবে, জাতির বিবেকের কাছে এই জিনিসটা হবে, যেটা ন্যায় এবং সত্য। তাদের পাশে থাকবেন, তাদের সত্য কথাগুলা জনগণের সামনে ফুটিয়ে উঠাবেন, এই আহ্বান রেখে আজকের ইফতার মাহফিলের যিনি আমন্ত্রণ করেছেন আমাদের লতিফ সাহেব, উপজেলা বিএনপির আহ্বায়ক, তাকে ধন্যবাদ জানিয়ে কারণে দাউদকান্দি যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কিছুদিন পূর্বে আমরা একটি সংবাদ দেখেছিলাম যে বিড়িশ্বরী ইউনিয়নের অনেক ইউটিউবার একটা মিথ্যা বানোয়াট একটা লেখা লিখে সারা দেশে একটা ঝড় তুলে দিয়েছে, 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে, কিন্তু সর্বশেষ জানা গেল যে এখানে চাঁদার কোনো অবস্থাই ছিল না, এটা মামলা সংক্রান্ত একটা বিষয় ছিল। অতএব আপনাদের সাংবাদিকদের এরকম বদনাম করতেছে এরকম কিছু কিছু ইউটিউবার, আপনারা নিজেরা একটু সচেতন হন। ওই ধরনের ইউটিউবারকে একটু আপনারা নিজেরাও যদি শিক্ষা দেন, আমরা তো আছি, আপনাদেরকে বলবো আপনারা এদেরকে শিক্ষা দেন। এরা একটু নয় কুইন্টালও সেখানে লাইভ করতে যায়, কী কারণে যায় এটা আমরা জানি, আপনারাও জানেন। কাজেই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, এবং আপনারা এই দাউদকান্দির উন্নয়নের জন্য আপনারা লিখবেন। আপনারা জানেন সামনে হয়তো আমার ভাইয়ের একটা আশা আছে এই উপজেলা নির্বাচন নিয়ে, এটা উনি বলবে। তো আসলে আমরা বিশেষ করে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া, কুশল বিনিময় করা, এই ইফতারি রমজানের মাসে একটু ইফতারি করা, একটু দোয়ার আয়োজন, আর আপনাদের অনেক ভূমিকা দায়িত্ব এটা আমি জানি, যে এই আপনারা যে নিউজটা করেন এটা যেন একটু বস্তুনিষ্ঠ হয়, এটা যেন একটু সত্য হয়, মানুষ আপনারা লিখে যেমন তৃপ্তি পান, মানুষ যেন পরেও এটা তৃপ্তি পায়। এখন আপনাদের মধ্যে কিছু লোক এমন হালকা করে কিছু লেখলো যে এটা وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا الله وفيته منا فتوفه على الايمان صغير يا حي يا قيوم اللهم اغفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك অন্যতম আহ্বায়ক সদস্য সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।